কি বানিয়েছিস বোঝা? এটা আমি একটা স্পেস শাটল বানিয়েছি। স্পেস শাটল এটা কি কি আছে বলতো? এটা কি বানিয়েছিস? এখানে এসআরভি আছে, শাটল আছে আর এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক আছে। এই দুটো কি? এই দুটো এসআরভি। এসআর 20 কি করে এটা? এই দুটো মধ্যে সলিড ফিউল আছে যেটাকে 2 মিনিটে 24,000 ফিটে উঠিয়ে তারপর এটা ডিটাচ হয়ে যায় নাকি? হ্যাঁ, তারপর এটা দুদিকে ডিটাচ হয়। তারপরে পালা থাকে এইটা রকেট। এটা কি স্পেস শাটলটা দেখাতো একবার খুলে বল। এবার স্পেস শাটলে কি কি হয়, কোন কি কি থাকে, কি ফুয়েল থাকে? স্পেস শাটলে থাকে কোনো দুটো সিলিন্ডার। সেই দুটো সিলিন্ডার দিয়ে দুটো ইউনিট হয়। এই যে যে তিনটে হক ইঞ্জিন যেগুলো সবথেকে পাওয়ার ওগুলো চলবে না যখন এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কটা ডিসাইড, কারণ ওইগুলো তখনই চলে যখন এই যে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কের সাথে পাইপ লাইনটা জোড়া থাকে। আর ওটা কি সলিড থাকে না ই থাকে, লিকুইড থাকে? লিকুইড। এই দুটো ইউনিট। কি কি মানে লিকুইড ফর্মে কি কি থাকে? লিকুইড ফর্মে হাইড্রোজেন আর অক্সিজেন। ও, এই দুটো অ্যাড হলে তখন আমাদের ই হয়, কি হয়? কম্বাস্টন চেম্বারে প্রেসার হয়। যখন ইঞ্জিন ঘুরতে যায়, ইঞ্জিন ওকে আগুন মানে লিফট আপ করে, তাই তো? তারপর এটা কোথায় যায়? একদম ডিচার্জ হতে গ্র্যাভিটি ছাড়িয়ে লো আর্থ অরবিটে যায়। আর যদি বেশি পুরোটা করো তাহলে হাইয়ার আর্থ অরবিট। তার গিয়ে ওইখানে কোথায় গিয়ে দাঁড়ায়? এটা গিয়ে স্পেসে গিয়ে দাঁড়ায়। তারপর এই দুটো খুলে গিয়ে যদি কোনো স্পেসক্রাফট যদি ওগুলোকে স্পেস স্টেশন যেন সেটা কিন্তু হাবল স্পেস টেলিস্কোপ যেমন এইটা দিয়ে করা হয়েছিল, স্পেস স্টেশনও ওই যে পার্ট করে নিয়ে গেছিল এই যে স্পেস শাটল। আর যখন নামবে কিভাবে নামবে ওটা? এটা এরোপ্লেনের মতো ল্যান্ড করে যায়, নিচে স্লিপ থাকে। ওটা ডিজাস আর কিছু নেই, এটা প্লেনের মতোই নেমে যাবে, তাই তো? হ্যাঁ, যখন প্লেনের মতো নামবে এটা কিন্তু আর প্লেনের মতো উঠতে পারবে না। ও, এটাকে নিতে গেলে আমাদের এইখান থেকেই লঞ্চ প্যাড থেকে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা যে উড়ে যাবে এটা হবে না। তাই উড়বে না এটা শুধু গ্রাউন্ডের মধ্যে একটা রকেট ভেহিকলের মতো চলতে যাবে। পেছনে একটা থাকে না, দুটো ইউনিটি ইঞ্জিন না? আবার সেই কি বলে ওটাকে? ইউনিটি ইঞ্জিন। প্যারাশুট থাকে না আবার একটা? হ্যাঁ, প্যারাশুট থাকে তো পেছনে। যখন এটা স্লো ডাউন হতে হয় তখন প্যারাশুটগুলো ডিপ্লয় হয়ে যাবে। যখন এটা নিচে নামবে তখন আর কোনো প্যারাশুট থাকে। যখন এটা ল্যান্ড করে এইভাবে তখন এটা প্যারাশুট ডিপ্লয় হয়ে যায়। আর এই জায়গায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফিউলের জন্য। ফিউলটা যখন ট্যাঙ্কের মধ্যে ভরে তখন ওগুলো লিকুইড ফর্মে কোল্ড করে হবে। আমাদের একটা কোনো গ্যাসকে একসাথে প্রেসারাইজ করে ঠান্ডা করে রাখতে হয়, তাহলে লিকুইড ফর্মে চলে আসে যে কোনো গ্যাস। ঠিক আছে, তাহলে থাক এইটুকু। না, এটা এইটুকুই থাক আজকে। এই পড়াশোনাটা করতে হবে।